আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেমন গ্রাস গাছের যত্ন এবং লেমন গ্রাসের চারা করার পদ্ধতি। লেমন গ্রাস একটি ঘাস জাতীয় উদ্ভিদ আর প্রচুর ঝোপালো হয়, ঘাসের মতোই দেখতে দেখা যায়। আপনার বাগানের লেমন গ্রাস যখন অনেক বেশি ঝোপালো হয়ে যাবে তখন উপরের দিকের পাতাগুলো এরকম দেখবেন যে মরে যাচ্ছে। তো ওই সময় কি করবেন, আপনি উপরের দিক থেকে পাতাগুলোকে ছাঁটাই করে দিবেন। উপরের দিক থেকে পাতাগুলো ছাঁটাই করে দেওয়ার 2-4 দিন পরেই দেখবেন আবার নতুন করে পাতা বের হয়েছে। আর লেমন গ্রাসে সারা বছরই প্রচুর পানির প্রয়োজন হয়। আপনি যত পানি দিয়ে রাখতে পারবেন আপনার গাছ তত ভালো থাকবে। আমরা সবাই জানি লেমন গ্রাসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটি গাছ। এইটা বিভিন্ন থাই রান্নায় কিন্তু ব্যবহার করা হয়। লেমন গ্রাস দিয়ে চা করেও খাওয়া যায়। এই যে আমার ঝুড়িতে বোনা লেমন গ্রাসের ছোপটা কিন্তু খুব বেশি ঝোপালো হয়ে গিয়েছিল আর আমি কাটিং করে দিয়েছি। কাটিং করার দেওয়ার 3 দিন পরেই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু পাতা বের হয়েছে। কিছুদিন পর পরই এই কাজটা করতে হয়। আর এই যে চারা কিভাবে করবেন, গোড়ার দিক থেকে যে কোনো একটা ছোপ তুলে নেবেন। আর লেমন গ্রাস দেখতে কিন্তু হুবহু বড় ঘাসের মতোই। এই যে আমি একটা গোড়াসহ লেমন গ্রাস তুলে নিলাম। শুধু এই গোড়ার শিকড়গুলি থাকলেই হবে। আপনি এখন এটা শুধু মাটিতে পুঁতে দিয়ে পানি যত দিবেন তারপরেই দেখবেন যে গাছটা হয়ে গেছে আল্লাহর রহমতে। আর এই যে এর আগেও আমি এইখানে দেখেন একটা ঝুড়ির মধ্যে 2টা এরকমভাবেই ছোপ তুলে নিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর সেই থেকে কিন্তু যে নতুন করে আবার 2টা চারা হয়েছে। এখন এই চারা 2টার পাশেই আমি আরেকটা ছোপ আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাবেন। এই লেমন গ্রাসের চারা 2টার পাশেই আমি একটা ছোট্ট শাবলের সাহায্যে মাটি খুঁড়ে নিচ্ছি আর এখানেই আমি লেমন গ্রাসের চারাটা লাগিয়ে দেব। লেমন গ্রাসের বাড়তি তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, সারা বছর শুধু পানি দিলেই হয় আর একটু কাটাই ছাঁটাই করে দিলেই হয়। এছাড়া তেমন আর বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না, কারণ আমি আমার ছাদ বাগানের এই লেমন গ্রাসের ছোপটা লাগানোর পর থেকেই দেখছি শুধু লেমন গ্রাসে পানি দিয়ে রাখলেই হয় আর তেমন কোনো যত্ন আমি করিনি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম। আর এই যে চারাটা রোপণ করে দিলাম, আলহামদুলিল্লাহ ঠিকমতো পানি দিলে দেখবেন যে এই চারাটাও কয়েকদিন পরে হয়ে গেছে। তো আপনারাও এইভাবে করে লেমন গ্রাসের চারা তৈরি করতে পারেন। আর গাছটা মাঝে মধ্যে একটু কাটাই ছাঁটাই করে ঠিকমতো পানি দিলে দেখবেন যে খুব সুন্দর লেমন গ্রাস হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।